পচা শামুকে পা কাটে। আসলে এই কথাটা কেন বললাম উজ্জ্বল বলো তো? এই কথা বলার কারণ হচ্ছে আমরা ওই কাদার মধ্যে হাঁটতে গেলেই পচা শামুককে কোনো না পাত্তা দেই না। না না, আমি এই কারণে বলি নাই, বলেছি তাহলে অন্য কারণে। সে এই যে কারণটা কি? ব্যবসায় উদ্যোগ, এই বিষয়টাকে অনেকে কি সহজ ভাবে নাই, মনে করে যে একেবারে সহজ সাবজেক্ট। তো এই সহজ সাবজেক্টে অনেকে মনে করে যে একটু পড়বো, পড়লে এ প্লাস। এই যে সহজ মনে করো, এই জন্যই কিন্তু অনেকে এ প্লাস মিস করো। তাই প্রথম থেকে গুরুত্ব দিতে হবে। এখন যাই মনে করবা যে পরে যাব, পরে যাই পরীক্ষার আগের দিন বা অল্প পড়ে আমি এ প্লাস পেয়ে যাবো, এমন না। প্রথম থেকে নিয়মিত পড়তে হবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা দেখা যায় যে হিসাব বিজ্ঞানে খুব সহজে এ প্লাস পাওয়া যায়, ফিনান্সেও আমরা এ প্লাস পাই, কিন্তু ব্যবসা উদ্যোগে এ প্লাস পাওয়া যায় না। কারণ এই জিনিসটাকে আমরা ওই ধর্ম সাবজেক্টের মতো এত বেশি একটা গুরুত্ব দেই না। মনে করি একটা থিওরি সাবজেক্ট, পরীক্ষার আগের দিন কোপায় দিব, ঝামেলা শেষ। যাতে তোমাদের এ প্লাস মিস না যায়, এই জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি রোড টু মিশন 100 ব্যবসায়ী উদ্যোগ বিষয়ের সাজেশন। এবং এই সাজেশনটা কিন্তু অনেক পরিশ্রম করে উজ্জ্বল স্যার তৈরি করেছেন। তোমরা যদি মানে সাজেশনটা দেখো, আশা করি যে 100% কমন পাবা। এবং উজ্জ্বল স্যার কিন্তু আমি নিজে দেখেছি দিনের পর দিন অনেক পরিশ্রম করে সাজেশনটা তৈরি করেছে। তাই অবশ্যই উজ্জ্বল স্যারের জন্য হলেও অবশ্যই তোমরা এই ভিডিওটা একটা লাইক দিবা এবং ভিডিওটা শেয়ার দিবা, এবং দোয়া করবা উজ্জ্বল স্যার যাতে দীর্ঘজীবী হন। তো সবাই এই সাজেশনের ক্লাসটা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবা। আমি আশা করি এই সাজেশনটুকু তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় অনেক ভালো একটা নাম্বার অর্জন করতে পারবে। মানে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবা যদি তুমি এই সাজেশনটা ফলো করো। আর আবারও বলছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আর উজ্জ্বল স্যারের জন্য অবশ্যই অবশ্যই বেশি করে দোয়া করবা। আমি বিদায় নিচ্ছি। উজ্জ্বল স্যার হচ্ছে সাজেশন বিস্তারিত তোমাদের আলোচনা করবে। তো খেয়াল করে দেখো, আমরা এখন কি করব, আমাদের যে অধ্যায় ভিত্তিক সাজেশনটা আছে এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা এইবার এইচএসসি এসএসসি 24-এর ব্যাচ তোমরা যারা আছো, তোমরা আমাদের কাছ থেকে কিন্তু 3টা সাজেশন পাবা। 3টা সাজেশনে কি কি? একটা এখন যেটা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সাজেশন, এটা তোমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ তোমরা যারা কমার্সে পড়ো সবাই তোমরা এই অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখবা। এরপরে আমরা আরেকটা সাজেশন নিয়ে কথা বলবো, এটার ভিডিও কিছুদিন পরে আসবে, সেটা হচ্ছে রোড টু মিশন 100। এটা শুধুমাত্র যারা পরীক্ষাতে তোমরা 100-তে 100 নাম্বারই পেতে চাও, অর্থাৎ তোমাদের নাম্বার যেন 90-এর ঘরে থাকে, তাদের জন্য এই সাজেশনটা। এবং আরও একটা সাজেশন আমি তোমাদেরকে দিব, সেটা হচ্ছে রোড টু মিশন সাইক্লোন। যারা নিজেদেরকে একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট মনে করো, তোমাদের জন্য কিন্তু এই 3 নাম্বার সাজেশনটা। এবং এই সাজেশনের মধ্যেই আমি কিন্তু একটা ভাগ করে রাখছি প্রশ্নের ধরন। এটা আমরা সবাই জানি যে আমাদের 11টা সৃজনশীল থাকবে, 7টা অ্যান্সার করা লাগবে। এটা নিয়ে আলোচনা না করি, অধ্যায় ভিত্তিক ছাত্রছাত্রীদের ধরন বিবেচনায় আমাদের কি অধ্যায়ের বিন্যাস, এইটা একটু খেয়াল করে দেখো। দেখো, আমরা অনেকেই আছি যে সারা বছর ঠিক করে পড়াশোনা করি নাই, পরীক্ষার আগে এসে এমন একটা চিন্তা মাথায় ঢুকে গেছে যে পাশ করাই আমার জন্য একটা দায় হয়ে যাবে, তাই না? তো যারা একটু কিছুটা দুর্বল প্রকৃতির স্টুডেন্ট আছে, যারা মনে করো যে ভাই আমি এসএসসি পাশ করে যাই, এইচএসসিতে গিয়ে ঝামেলা যা হবে ওইটা আমি দেখে নিব, অর্থাৎ যাদের প্রত্যাশা একটু কম, তুমি যদি ব্যবসা উদ্যোগে 40 থেকে 50-এর মতো নাম্বার রাখতে চাও, অর্থাৎ অন্তত 5 মার্কটা তুমি রাখতে চাও, তোমার জন্য অধ্যায় হচ্ছে 1, 4, 8, 9। আমাদের এবার পুরো সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। এর মধ্য থেকে ব্যবসা উদ্যোগ বইয়ের 1 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায় এবং 9 নম্বর অধ্যায়টা তুমি পড়বা। তারপরে যারা হচ্ছে 60 থেকে 80 নাম্বারের মধ্যে পেতে চাও, তোমরা কি করবা? তোমরা পড়বা হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 9 এই কয়েকটা অধ্যায় পড়বা। এবং তোমাদের যাদের প্রত্যাশা সর্বোচ্চ যে ভাইয়া আমি সারা বছর পড়ছি, আমার পরীক্ষায় ভালো রেজাল্ট লাগবেই, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমার জন্য কি, তোমরা যারা এই 90 থেকে 100-র মধ্যে নাম্বার পেতে চাও, তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা? তোমরা পড়বে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ লাস্টের যে 2টা অধ্যায় আছে ওই 2টা অধ্যায় তোমরা চাইলে বাদ দিয়ে দিতে পারো। এতে করে কিন্তু কি তোমার সর্বোচ্চ ফলাফলে কোনো বাধা সৃষ্টি হবে না। এটা গেল আমাদের ছাত্রছাত্রীদের ধরন অনুযায়ী সাজেশন। আমরা খেয়াল করে দেখো, এই রোড টু মিশন 100 সিরিজের যেই সাজেশনগুলো আছে, আমরা এই অধ্যায় ভিত্তিক সাজেশনের মধ্যে প্রথম অধ্যায় খেয়াল করে দেখো, আমরা এখানে কিছু
ক নাম্বারের প্রশ্ন রেখেছি, আমরা কিছু খ নাম্বারের উপযোগী প্রশ্ন রেখেছি, আমরা এখানে কিছু গ এবং ঘ নাম্বারের উপযোগী কিছু প্রশ্ন রেখেছি। যেহেতু এটা একটা অধ্যায় ভিত্তিক সাজেশন এবং পরীক্ষার আমাদের এখনো বেশ কিছুদিন বাকি আছে, যেই কারণে আমরা পরীক্ষায় আসছে এবং পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ বিগত বছরে এসেছে এবং সামনের বছরগুলোতেও আসতে পারে, এরকম একটা সাজেশন কিন্তু তোমাদেরকে দিয়েছি। কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোন, ওই সাজেশনে কিন্তু প্রশ্নের পরিমাণ এর চাইতেও কম থাকবে, অর্থাৎ আমরা তখন সাজেশনটাকে আরও ছোট করে ফেলবো। যেহেতু আমাদের পরীক্ষা খুব কাছাকাছি থাকবে, আমরা কি করে ফেলবো, আরও ছোট করে ফেলবো। দেখো আমাদের জ্ঞানমূলককে বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো আমি আর পড়ছি না কারণ অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা। আমরা অনুধাবনের জন্য অল্প কয়েকটা প্রশ্ন পড়ব প্রথম অধ্যায় থেকে, অল্প কয়েকটা প্রশ্ন। ব্যবসায় বলতে কি বুঝো, বাণিজ্য কাকে বলে, শিল্প বলতে কি বুঝো, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, তারপর হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ সেবা কাকে বলে, এবং ব্যবসায়ের পরিবেশ বলতে আমরা কি বুঝি। এই অল্প কয়টা প্রশ্ন, 6টা বা 8টা প্রশ্ন আছে, এই কয়টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমার প্রথম অধ্যায়ে অনুধাবনমূলক প্রশ্ন শেষ হয়ে যাবে। গ আর ঘ একটা টপিক ভিত্তিক প্রশ্ন হবে, তো ওইটা তো আমাদের নিজেদের মধ্যে থেকেই লিখতে হবে, তাই না? তো ওইটার জন্য আমরা এই 4টা টপিক পড়বো। আমরা ব্যবসায়ের ধারণাটা একটু ক্লিয়ার করে রাখবো, আমরা শিল্পের যেই প্রকারভেদগুলো আছে ওইগুলো একটু ধারণা রাখবো, আমরা কি করব, আমাদের ব্যবসায়ের পরিবেশ সম্পর্কে ধারণা রাখবো এবং ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে ধারণা রাখবো। আমি তোমাদেরকে আজকেই বলে দিচ্ছি, তোমার যদি প্রশ্ন হয়, তোমার প্রশ্ন হবে হচ্ছে এই ব্যবসায়ের গুরুত্ব থেকে, আর নয়তো বা তোমার ব্যবসা প্রশ্ন হবে শিল্পের প্রকারভেদ থেকে। বাকি 2টা টপিকও থাকুক, কারণ এর মধ্য থেকেও কিন্তু কি আমাদের কোনো না কোনো বোর্ডে প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় অধ্যায়টা দেখি। দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম কি ছিল আমাদের, ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এটা আমরা সবাই জানি, গত বছর এটা আমাদের সিলেবাসে ছিল। এই যে দ্বিতীয় অধ্যায়ের যে আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, এগুলো কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নেও আসতে পারে, তো আমরা ওই রকম করেই পড়বো, ঠিক আছে? আচ্ছা, খ আর গ এর জন্য আমরা কি কি পড়বো এখানে একটু খেয়াল করে দেখো। খ নাম্বারের জন্য আমরা পড়বো ব্যবসায় উদ্যোগ বলতে কি বুঝো, ব্যবসায়ের উদ্যোক্তা বলতে কি বুঝো, এবং উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য। এই 3টা প্রশ্ন পড়লেই কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে নতুন করে আর কোনো কিছু পড়তে হবে না। গ এবং ঘ এর জন্য কি পড়বো, জাস্ট 3টা প্রশ্ন আমরা পড়বো, সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী, তারপর হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, এবং বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা এবং এই বাধাটা দূরীকরণে আমরা কি করতে পারি, এই জিনিসগুলো আমরা পড়বো। দেখো আমরা এই খ আর ঘ এগুলোর অ্যান্সার যে দেই নাই, এগুলোর অ্যান্সার কিন্তু আমরা দিয়ে দিব। তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা, আমরা কিন্তু ওই পেজে কি করব, এই সাজেশনের পিডিএফ দিয়ে দিব। তার পাশাপাশি এই সাজেশনের উপরে কিন্তু তোমাদের সেই পেইড ব্যাচে ক্লাস হবে। যেহেতু পেইড ব্যাচের কথা আসলোই, আমরা পেইড ব্যাচটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করে দেখো, আমরা আমাদের এই কোর্সের নাম কি রেখেছি, রোড টু মিশন এসএসসির পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স। এবং এই কোর্সে আমরা মূলত প্রেশারাইজ করব, বা খুব সম্ভবত মানে আমরা খুব গুরুত্ব দিয়ে শিখবো হচ্ছে টেস্ট পেপার সলভ করাটা, এবং আমরা অনলাইনে কিছু মডেল টেস্ট দিব, ঠিক আছে? তার পাশাপাশি আমাদের টুকিটাকি অধ্যায় ভিত্তিক যে আলোচনা আছে, অর্থাৎ অধ্যায়ের বেসিক কমপ্লিট করার পাশাপাশি আমরা স্পেশালি কি করব, আমরা টেস্ট পেপারটাও কিন্তু এই কোর্সে শেষ করব। এবং খেয়াল করে দেখো যে আমাদের অনেকগুলো কোর্স কিন্তু আছে। তোমরা ইতিমধ্যে জানো যে গণিতের একটা কোর্স আছে, আমাদের সাধারণ বিজ্ঞান ও কৃষি শিক্ষার একটা কোর্স আছে। আমি যেহেতু ফিনান্স আর ব্যবসা উদ্যোগ হিসাব বিজ্ঞানের কোর্স নিব, আমরা ওইটা নিয়েই কথা বলি। এই হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ এই কোর্সে কিন্তু তোমরা প্রায় 50টার মতো ক্লাস পাবা, এবং তার পাশাপাশি 25টি পরীক্ষা তোমরা কিন্তু পাবা আমাদের এই হিসাব বিজ্ঞান কোর্সে। এবং খেয়াল করে দেখো যে আমাদের এই কোর্সের বিশেষত্ব কি, স্পেশালিটিটা কি, তোমরা কেন আমাদের এই কোর্সে ভর্তি হবা। তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হবা তার প্রধান কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন প্রদান। অর্থাৎ আমরা আজকের ক্লাসে যেই সাজেশন আলোচনা করছি, বা পরবর্তীতে আরও যেই 2টা সাজেশন আমি দিব প্রত্যেকটা বিষয়ে, ব্যবসা উদ্যোগ, ফিনান্স, হিসাব বিজ্ঞান, এগুলোর সাজেশন শুধুমাত্র কিন্তু আমরা আমাদের এই
পেইড ব্যাচেই দিব, অর্থাৎ গতবারের মতো কিন্তু আমরা সবাইকে এইবার সাজেশন দিব না। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তার পাশাপাশি আমরা কি করব, শুধুমাত্র সাজেশন দিয়েই কিন্তু আমরা থেমে থাকবো না, আমরা এইবার কিন্তু সাজেশনটা সমাধানও করে দিব। গতবার আমরা কি করেছি, শুধুমাত্র একটা পিডিএফ সবাইকে দিয়ে দিছি, ওইটা কিন্তু আমরা কেউ সমাধান করে দেই নাই। এবার কিন্তু ওই পিডিএফটা আমরা সাজেশনটা আমরা সমাধানও করে দিব, তাই না? আচ্ছা, এছাড়া আমাদের বিশেষ সুবিধা কি? বিশেষ সুবিধা হচ্ছে আমাদের এই ক্লাসটা সারা জীবন আমাদের রেকর্ড করা থাকবে। তো কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও তোমার তো পরীক্ষা শেষ হবে না, তো তুমি চাইলে তোমার পরীক্ষার গ্যাপে বা পরীক্ষার আগে তোমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবা। ক্লাসগুলো কিন্তু তুমি সারা জীবন করতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা, তাই না? আচ্ছা, নিজের সুবিধা মতো দেখে নিতে পারবে। আমাদের ক্লাসরুম কোনটা হবে? ক্লাসরুম হচ্ছে একটা ফেসবুক একটা প্রাইভেট গ্রুপ থাকবে, যেই গ্রুপে তোমরা যারা যারা ভর্তি হবা শুধুমাত্র তারাই ওই গ্রুপে থাকবা। এর পাশাপাশি আমি থাকবো, আমি তো আর ভর্তি হবো না, তারপরেও আমি ওই গ্রুপে থাকবো। এছাড়া কিন্তু আর বাইরের কোনো মানুষ থাকবে না। এতে করে সুবিধা কি হবে, এমনি ফ্রি লাইভ ক্লাসে যে উল্টাপাল্টা কিছু কমেন্ট হয় যেটার ফলে আমাদের পড়াশোনার কিছুটা ব্যাঘাত ঘটে, এটা কিন্তু আর আমাদের পেইড ব্যাচে কিন্তু এমনটা হওয়ার সুযোগ নাই। কারণ কেউ টাকা দিয়ে এরা বলতে আসবে না, ভাই আপনারা দেখতে অনেক সুন্দর লাগতেছে, বা আপু আপনারা দেখতে অনেক সুন্দর লাগতেছে, টাকা দিয়ে কিন্তু কেউ এই কথা বলতে আসবে না। আচ্ছা, তারপরে আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের এই কোর্সটা শুরু হবে কবে, আমরা এই মিশনটা কবে শুরু করব। আমরা এটা শুরু করব হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ থেকে। তুমি চাইলে আজকেই ভর্তি হয়ে যেতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা ক্লাসটা শুরু করব ঠিক নভেম্বর মাসের 1 তারিখ থেকে। কি করব, আমরা এই কোর্সটা শুরু করব। ওকে, এরপরে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের এটার পূর্ণতা লাভ হবে, আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের পুরো সাবজেক্টটা শেষ হয়ে যাবে। কবে শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে হচ্ছে 1 জানুয়ারি 2024 সাল। তাহলে আমরা প্রায় 3 মাসের মতো 2 মাসের মতো আমরা কোর্সটা করব, করে কিন্তু পুরো বিষয়টা আমরা শেষ করে ফেলবো। এন্ড এই কোর্স সম্পর্কে তো আমি যা কিছু বলার বললাম, তাই না? এখন তোমার আব্বু আম্মু কথা বলতে চাইতে পারে বা তোমার আরো কিছু জানতে হইতে পারে, এটার জন্য তুমি কি করবা, সিম্পলি এই নাম্বারটা একটা কল দিবা। কল দিয়ে তুমি বলবা যে আমি উজ্জ্বল ভাইয়ার হিসাব বিজ্ঞান কোর্সে ভর্তি হতে চাই, বা আমি উজ্জ্বল ভাইয়ার ব্যবসা উদ্যোগ ফিনান্স কোর্সে ভর্তি হতে চাই। 3টা কোর্স একসাথেই হবে, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট পরিমাণের টাকা পরিশোধ করে তুমি কিন্তু 3টা সাবজেক্টেরই ক্লাস করতে পারবা। তো আমাদের কোর্স ফি কত টাকা হবে এটা আমি আর এখন তোমাদেরকে বলবো না, এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ। কোর্স ফি কত টাকা হবে, আমাদের কোর্সের বাকি সব ডিটেলস সবকিছু জানার জন্য তোমরা কি করবা, এই নাম্বারটায় কল দিবা 01787, তারপরে বাকিগুলো কি হবে 0। এই নাম্বারটায় কল দিলে তুমি কিন্তু আমার কোর্স সম্পর্কে একদম বিস্তারিত সবকিছু জানতে পারবে। তাহলে আমরা এখন আমাদের বাকি সাজেশনের আলোচনাটুকুতে চলে যাই। আলোচনা বলতে আমি জাস্ট তোমাদেরকে সাজেশনটা দেখাচ্ছি যে আমরা কত সুন্দর করে তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি। 3য় অধ্যায় খেয়াল করো, 3য় অধ্যায়ে আমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, এগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য উপযোগী, এই জন্য কিন্তু আমি একদম উত্তর সহ দিয়েছি। খ নাম্বারের জন্য আমরা কি কি পড়বো, খ নাম্বারের জন্য আমরা পড়বো হচ্ছে আমাদের আত্মকর্মসংস্থান বলতে কি বুঝো, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, নটরামস এনজিও এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। ঠিক পাশাপাশি আমাদের গ এবং ঘয়ের জন্য বেশ কিছু প্রশ্ন আছে। এরকম করে দেখো একটা একটা করে আমাদের এই যে 4র্থ অধ্যায়ের কিন্তু সম্পূর্ণ সাজেশনটা এখানে আছে, আমাদের 5ম অধ্যায়ের সাজেশন কিন্তু এখানে আছে, 6ষ্ঠ অধ্যায়ের সাজেশন আমি এখানে দিয়ে রেখেছি। তো এটা কি আমাদের 6ষ্ঠ অধ্যায়টা, তাই না? এরকম করে কিন্তু আমাদের যতগুলো অধ্যায় আছে একদম সবগুলো অধ্যায়ের কিন্তু সাজেশন আছে। শুধুমাত্র সাজেশন নাই কোনটা, সেটা হচ্ছে 12 অধ্যায়। 12 অধ্যায় এটা এত বেশি একটা গুরুত্বপূর্ণ না, বা এটা কিন্তু এমন বেশি পড়াশোনা করা বা আলোচনা করার মতো কিন্তু তেমন কিছু নাই, এই জন্য কিন্তু আমরা ওই অধ্যায়ে কিছু রাখি নাই, আমাদের 12 অধ্যায়ে কোনো সাজেশন রাখি নাই। এছাড়া কিন্তু আমাদের সবগুলো অধ্যায়েরই একটা পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু এখানে আছে, এবং এই সাজেশনটা কিন্তু আমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য প্রযোজ্য, অর্থাৎ তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, হোয়াটএভার, তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের এই সাজেশনটা গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা যারা এই সাজেশনের পুরো ভিডিওটা দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কাজ হবে এই যে আমাদের আজকের এই সাজেশনের ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করা, তোমাদের বন্ধুদেরকে আমাদের এই ভিডিওতে মেনশন করা, এবং কোর্সের ব্যাপারে দ্রুত আমাদের দেওয়া নাম্বারে কল করা। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।